দেশের ভিতরের কিছু জায়গা, যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা, সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি। ছোট্ট একটা টিমকে, 3 জনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ জায়গায় কোঅর্ডিনেট করেছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি, অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যক একটা মানুষ, একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তারপরও তাদের মানে অর্থনীতিতে এতভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা, কিন্তু তাদের হাতের নাগালে এত চেষ্টার পর সরকার কত জায়গায় তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করেছে, সরকারের অনেক দিক থেকে আয়ের পথগুলো পর্যন্ত রহিত করেছে সরকার, তারপরও ওটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো আমাদের এই টিম প্রায় 1 মাস কাজ করছে এটার পিছনে, একদম আনঅফিসিয়াল। তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে, আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব, অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ, প্রায় 60-70% মানুষ, যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করতে হয়, তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র, কিছু মানুষ জিম্মি করে ফেলছে। এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই, অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা, এই পদে এর আগে মন্ত্রী হিসেবে থাকতেন, বাণিজ্য মন্ত্রী। তো আপনি উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন, আমি শুধু এখনকার সময় বলছি না, পূর্বের সময়ের কথা বলছি, একসাথে ওভারঅল এই জায়গাটাতে যে মানুষটা বসেন, দুইটা ভাগে হতে পারে। একদম খুব সাদামাটা ভাবে যদি ভাগ করি, হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান, যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ, অথবা যেটি দেখা যায় যে যার বড় বড় বিজনেসম্যান, তাদের একজন স্টেক হোল্ডার, অংশীদার, তাদের একজন শেয়ার হোল্ডার। এটা প্রত্যক্ষভাবে না, প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে যে শেয়ার আসলে তারা সরাসরি এখানে নেন না, মানুষ দেখেনও না, যে শেয়ার জমা হয় হয়তো বা ওই যে আমাদের ওয়েস্টে গিয়ে। তো এই যে মানুষরা, তারা তাদের জায়গা থেকে যখন ওই চেয়ারটাতে থাকেন, আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্ডিংস নিয়ে কথা বলবো, তখন এই মানুষগুলো ওই চেয়ারটাতে বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করেন, আর যেটা তিনি না, তার পরের 5 পুরুষে শেষ করতে পারবেন না কোনোদিন। এই জায়গাটাতে তাদের মাথায়, যদি তিনি বিজনেসম্যান হন, চিন্তা করেন ক্ষমতা তো 1-2-5 বছরের জন্য, কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি তার পলিসিগুলাই ওইভাবে করেন, কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে সামগ্রিকভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন, যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না। এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। সো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায়,